لله الذي هدانا إلى الصراط المستقيم والصلاة والسلام على سيدنا المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان في رسول الله أسوة حسنة. صدق الله العظيم. সম্মানিত সভাপতি, সম্মানিত কবি সাহিত্যিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আসলে আমরা আমাদের যে সংগঠন বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য অনুসন্ধান ও গবেষণা কেন্দ্র পক্ষ থেকেই আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠান খুব সুন্দর পরিবেশে আয়োজিত হয়েছে। এই জন্য আমাদের পক্ষ থেকে আমাদের সভাপতি মহোদয়কে অভিনন্দন জানাচ্ছি। আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমাদের আরেকটা যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, এই হিসেবে আমাদেরকে বাঙালি বলা হয়। আমাদের এই মাতৃভাষা অতি প্রাচীন একটা ভাষা এবং এই ভাষাভাষীর লোক অনেক আমরা আছি, প্রায় 100 কোটির উপরে হবে যারা আমরা বাংলা ভাষায় কথা বলি। পুরা ভারতবর্ষ, ভারতবর্ষ, কাছাকাছি আর কি, কাছাকাছি আমরা বাংলা ভাষায় আমরা কথা বলি। তো এই ভাষা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় নিয়ামত। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা প্রথমেই মানুষকে কোরআন শিক্ষা দিচ্ছেন। এটা আল্লাহ নিজে বলছেন। কোরআন হলো একটা ভাষা, আর সেটা হলো আরবি ভাষা। তা আল্লাহ নিজেও একটা ভাষার মাধ্যমে কথা বলে। আল্লাহর ভাষা হচ্ছে আরবি। এই ভাষায় এটা মাখসুস, আল্লাহ এই ভাষায় কথা বলে। এছাড়াও পৃথিবীতে অগণিত ভাষা আছে, ভাষার সংখ্যা অগণিত। আর এই প্রত্যেকটাই আল্লাহর নিয়ামত। এর মাধ্যমে আমরা আমাদের অনুভূতি, আমাদের মনের ভাব আমরা প্রকাশ করে থাকি। আল্লাহ সব ভাষাই বুঝেন। হয়তো আমরা বাংলা ভাষাভাষী হিসেবে অনেকে ইংরেজি বুঝি, অনেকে ইংরেজি বুঝি না। এরকম হিন্দি ভাষা আছে, এরকম পার্সি ভাষা আছে, অনেক ভাষা আছে, জার্মানি ভাষা আছে। এগুলি তারা বুঝে, কিন্তু আমরা বুঝি না, মুতারজমিন ছাড়া, অনুবাদক ছাড়া। আল্লাহ কিন্তু সবগুলোই বুঝে। আল্লাহর কোনো অনুবাদ মানে এটার জন্য মুতারজমিন কোনো লাগে না। তো সেই হিসাবে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আমাদের একটা ভাষা, যেটা আন্তর্জাতিক বিশ্বে স্বীকৃতিপ্রাপ্ত ভাষা, জাতিসংঘ কর্তৃক স্বীকৃত। এটাও একটা ইন্টারন্যাশনাল ভাষার মতোই সারা বিশ্ব এটাকে স্বীকৃতি দিয়েছে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। আজকে এই আমাদের বাংলা ভাষাভাষী যারা আছে, আমাদের অন্যতম একজন সম্রাট, ভারতবর্ষের সম্রাট আকবর, তিনি আমাদের জন্য এই নববর্ষের উদ্বোধন করে গেছেন, প্রবর্তন করে গেছেন। ওনাকে বলা হয় বাংলা নববর্ষের প্রবর্তক। আমার মনে হয় যে 1584 সালে উনি এটাকে প্রবর্তন করছেন। এটা 56, 84-তে এটাকে উনি প্রবর্তন করছেন। 56 থেকে শুরু, না আসছে নাকি। এটা কি তখন তো জমিদারিদের ব্যবস্থা ছিল, ভাই একটু আগে বলছেন। তো বিশেষ করে কৃষকদের খাজনা আদায়ের জন্য একটা দিন নির্ধারণের প্রয়োজন ছিল। এটা চন্দ্র মাস এবং সৌর বৎসরের দুইটার সমন্বয়ে এই বাংলা নববর্ষটাকে বেছে নেওয়া হয়েছিল। এই
ন- আমাদের এই বর্ষ চালু হওয়াতে আমাদের বাংলা ভাষাটা আরো পরিপূরক হয়েছে, যে আমরা বাংলা ভাষাভাষী আমাদেরও একটা গণনার হ্যাঁ সাল এটা আমাদের আছে। হ্যাঁ, আমাদের যেমন ইংরেজিতে আছে, আরবিতে আছে, বাংলাতেও এটা আছে, সারা বিশ্বেই এ সম্পর্কে পরিচিতি লাভ করছে। তো এই নববর্ষটা আমরা উদযাপন করি, যেহেতু এটা আমাদের গণনার একটা প্রথম দিন, বছরের প্রথম, সেই হিসাবে এটাকে পালিত হয়ে আসছে। এটার সাথে আমাদের বাংলা ভাষাভাষী হিসাবে আমাদের অনেক সংস্কৃতি, অনেক রীতি রেওয়াজ এখানে চালু আছে, যেটা আমরা ইতিপূর্বে আমরা শুনলাম। হ্যাঁ, এগুলির মধ্যে একটা আনন্দ আছে। এই আনন্দটা কিন্তু আসলে মানুষের সৃষ্টি না, এটা আল্লাহর সৃষ্টি। মানুষের মধ্যে আনন্দটা এটা আল্লাহর পক্ষ থেকে আসে। কিছু আনন্দ আছে যেটা অতিরঞ্জিত, যেটা ইসলাম কেন কোনো ধর্মই পছন্দ করে না, যে আনন্দ মানুষের ক্ষতি করে, উন্মাদ হয়ে যায়। যেমন আনন্দ করতে করতে গিয়া মদ খায় একেবারে রাস্তার মধ্যে পড়ে রইলাম, এটা তো আনন্দ না। আনন্দটাকে আনন্দের জায়গায় রাখতে হবে। এটা যাতে এটা যাতে বিপরীত না হয়, নিরানন্দ না হয়। তো সেই জন্য আমরা আমাদের এই নববর্ষটাকে আমরা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত হিসাবে আমরা এটাকে শুরু করি, পালন করি। যেহেতু এখান থেকে আমাদের ব্যবসা বাণিজ্য, লেনদেন অনেক কিছুই আমাদের মোটামুটি হয়ে থাকে। রাষ্ট্রীয় কার্যক্রম স্বাভাবিকভাবে ইংরেজি হিসাবেই হয়। আমাদের বাজেট সমস্ত কিছু এখন ইংরেজিতে চলে। জুনে এটা হয়, কিন্তু এরপরেও এখনো কিন্তু আমাদের বাংলা নববর্ষের একটা প্রচলন ব্যবসায়ীদের মধ্যে স্থানীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে না হোক, আমাদের আঞ্চলিকভাবে কিন্তু এই ঐতিহ্যটা এখন আমরা ধরে রাখছি, আমাদের মধ্যে আছে। সেই হিসাবে আমরা এই দিনটাকে আমরা আল্লাহর নামে, তওবা ইস্তেগফারের নামে, দুরূদ ও সালামের বিনিময়ে আল্লাহর কাছে আমরা এটা শুরু করব, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন এবং আমাদের বছরের শুরুটা থেকে শেষটা যাতে আমাদের ভালো হয়। আমরা যাতে সুন্দরভাবে মিলেমিশে একটা সুন্দর পরিবেশে আরামায়েশে জিন্দেগি করতে পারি। সেই জন্য একজন গবেষক তিনি বলতেছিলেন যে আমাদের যে সূরা নাস, সেখানে তিনি বলছিলেন যে আল্লাহ তাআলা বলছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। তিনি বলতেছেন যে আল্লাহ 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 হচ্ছেন আমাদের সকলের মালিক, হ্যাঁ, এবং তিনি মালিকিন নাস, মানুষেরও মালিক, আমাদেরও মালিক। তাহলে আমরা পৃথিবীতে হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান যত মানুষ আছে, এনে কিন্তু মালিকিল মুসলিমিন বলছে না, মালিকিল হিন্দু বলছে না, বলছে মালিকিন নাস। পৃথিবীতে আমার যত মানুষ আছে সমস্ত মানুষের মালিক হইলাম আমি। তাহলে আমরা যদি আল্লাহর মালিক হয়ে থাকি, তাহলে আমাদের আয় উপার্জন যা কিছু আছে সবগুলোর মালিক তো আল্লাহ। তো সেইখানে তিনি একটাই বলছেন যে সেখানে আমরা যাতে এমনটি না করি যাতে আমাদের আয় উপার্জনটা অবৈধ হয়ে যায়। আমরা যা কিছু করব এটা বৈধভাবে করব এবং খরচটাও আমরা বৈধভাবে করব। অন্যায় পথে যাতে আমরা এই টাকা পয়সা ব্যয় না করি, তাহলে কিন্তু আমাদের আনন্দটা ঠিক থাকবে এবং আমাদের মধ্যে কোনো আপদ বিপদ, মাল বালা মুসিবত, ফিতনা ফাসাদ এগুলো কোনো কিছুই আসবে না। যদি আমাদের চেতনাটা যদি এরকম থাকে যে আমরা সকলেই, আমাদের মালিক হচ্ছে আল্লাহ, আল্লাহ আমাদের মালিক, সুতরাং আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে আমরা মালিকের কাছে চাইবো, হে আল্লাহ, আপনি আমাদের নববর্ষের শুরুতেই আমরা আপনার কাছে প্রার্থনা করতেছি, আপনি যতদিন আমাদেরকে বাঁচায় রাখবেন, আমাদেরকে আরামায়েশে সুশৃঙ্খল পরিবেশে ন্যায় নিষ্ঠার সাথে যাতে আমরা বেঁচে থাকতে পারি, সেই তৌফিক আমাদেরকে দেন। আজকে সম্মানিত উপস্থিতি আমরা যারা আছি, আমি সকলের দীর্ঘায়ু হায়াত এবং কল্যাণ কামনা করছি। বিশেষ করে আজকে আমাদের সভাপতি মহোদয়, হ্যাঁ, এবং আমাদের সহসভাপতি মহোদয়, সাবেক টিচার চেয়ারম্যান উচ্চ বিদ্যালয়ে, আমি ওনাদের সহ সকলের দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমলে খাইর উপর হায়াত তৈয়বা দান করুন এবং ঈমান এবং ইয়াকিনের উপরে যাতে আমরা অটল অবিচল থাকতে পারি, আল্লাহ তৌফিক দেন এবং আমাদের মৃত্যু যেন ঈমানের সাথে হয়। এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।